ইসলামে 4টা বিয়ে জায়েজ না জায়েজ নাই? জায়েজ আছে। 4টা বিয়ে করতাম, 4 10 কত? 40টা বেটা, প্রতি বছর একটা করে এক একটা বইয়ের 4টা করে হতো, 4 10 40। পঞ্চায়েত কার? লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেননি? অবাক লাগে, আমাদের ছেলে হচ্ছে মেয়ে। এইটাই দুর্বলতা। এই আমাদের কিছু যুবক যুবতী আছে, এরা যে কেন কলেজে পড়াশোনা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা কত দুর্বল বলে দিই, কত মূর্খ। কলেজে পড়ছে, কিসে পড়ছি রে? 3rd ইয়ার। কিসে পড়ছি? বলে MA করছি। কিন্তু হারামখোর 7 মাস একটা মেয়েকে প্রেম করেছে, এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে, আর ফোন তুলে না। ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কি হলো রে? ঘুম হচ্ছে না কেন? বলছে সুইচ খুলছে না। যা টাকা লাগে তুমি একটু ফোনের সুইচটা খুলে দে। শালা হুজুরের তাবিজে ফোনের সুইচ কি করে খুলবে? হ্যাঁ, হুজুর বললে বাবা চিন্তা নেই, 5001 টাকা দাও, সুইচটা 1 সপ্তাহের মধ্যে খুলে যাবে। মোবাইলে খালি অ্যাড গুলো দেখে নেন, এক এক হারামখোর এক এক রকম অ্যাড দিচ্ছে। কেউ 72 ঘন্টার মধ্যে কারো বউ পালিয়ে গেলে এনে দেয়। আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায়, বাবাটার নাম করব না, তাকে সবাই চিনে যাবে। কেন? অনেকজন শুনবে আমার জলসা। তাকে বলছি, ভাই তুমি বশীকরণ করতে পারো? বলে হ্যাঁ। মেয়ের নাম বলুন, কাকে বশ করতে হবে? আমি বললাম আমি মোদিজিকে বশ করতে চাই, সে যেন আমার কথাই চলে। সে তখন আজ করেছে, বলছে हमारे साथ मजाक कर रहा। बोले मैं मजाक नहीं कर रहा हूं, तूने तो बताया कि हम वशीकरण कर देते। तो हमारा मोहब्बत जो है देश के प्रधानमंत्री जी से है, अगर हम कुछ भी कहे तो वो हमारा बात सुने, ऐसे कर दो, कितना पैसा लगेगा? तो আমাকে 2-4টা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিলে। মানে মাল ভণ্ড। কথা বুঝতে পারেন? আপনারা বলুন, আমাদের তাবিজে যদি এই অনেক মা বোন আছে, হুজুরের কাছে গিয়ে বল, কি হলো শাশুড়ি এত জ্বলায়, টিকতে পারছি না, কি করতে হবে? একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে, আমার স্বামী ভালোবাসে। হুজুর বললেন 1001 টাকা লাগবে, বালিশের তলায় ভরে দিবে খালু। কি বুঝলেন? খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে, খালু তোকে ভালোবাসবে। এই যে ধান্দা, আপনি এতটুকু বুঝেন না। ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন, মেয়েটা যেন 1 সপ্তাহের ভেতরে আমার কাছে আসে। ওরে মূর্খ, তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে? সে তো হুজুরের কাছে আগে আসবে। এ কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম, বাপের একটা বিটি বড় লোক কে আছে, মাত তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? তাহারই পয়সাই খাবো। কষ্ট লাগে আমাদেরও। কত মৌলবীর বিয়ে হয়েছে গরিবের ঘরে, চাষিবাসীর ঘরে। কেন? আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয়। ঠিক বললাম না ভুল বললাম? খুব কম। কেন? এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে, বড় লোকের মেয়ে, তাদেরকে যদি বলা হয় তোমার লেগে একটা ছেলে দেখেছি, কেমন? দাড়িওয়ালা নামাজি মুসল্লি ছেলে, নো বিয়ে করব না। দাড়িওয়ালাকে বিয়ে করবে না। কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওকে বিয়ে করবে। কেন? ও মেলা ঘুরবে, ফিল্ম দেখাবে, নাচ করাবে, ছোট ড্রেস পরাবে, নাংটামি করতে পারবে। আর মৌলবীর সাথে বিয়ে হলে ওটা করতে পাবে না। এই বাপ শুনেলেন? আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো, ছেলে দাড়িওয়ালা হতে হবে, ছেলেকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, তবে আমার জামাই হবে। বড় কষ্ট লাগে। এরা খুঁজছে গাঁজাখোর, এরা খুঁজছে গুটকাখোর, এরা খুঁজছে সুদখোর। এরকম পয়সা থাকতে হবে, হারাম খাক আর যাই খাক। আর এটাকে বলছে স্ট্যান্ডার্ড। আমার আব্বার জলসা শুনেছে, রাতের বেলায় একজন বেচারা
মসজিদে যাচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তো পাড়ার 3টে মেয়ে পানি নিতে উঠেছে, তারা সকালবেলায় বলছে ওলো অমুকের বাপ খেপে গেছে, যা বুঝে করবে। জিকির করলে বলছে খেপে গেছে, আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে, তুম কাহা হো তোমারে লিয়ে হামারে দিল মৌজুদ হ্যায়। বলছে কি গলালো, একবারে কুমার শানু ফের। হারামখোর, গান করলে ভালো, জিকির করলে খারাপ। শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরবর্তী